আপনাদের টিম সেটআপটা করে দেখিয়ে দিই আমি। প্রথমে আপনার ফাইলে যাবেন, একটা এক্সটেনশনে গিয়ে যেসব এক্সটেনশনের আমি নাম লিখে দিচ্ছি আপনাদেরকে, এগুলো কিন্তু ইনস্টল করে নেবেন এখান থেকে। হ্যাঁ, যেমন অ্যান্ড্রোমিডিয়া, অটো রিনেম ট্যাগ, তারপর আপনার লাইভ সার্ভার, ম্যাটেরিয়াল আইকন থিম, ম্যাটেরিয়াল প্রোডাক্ট আইকন, অটোপাথ কমপ্লিট, আর একটা পিএইচপি, এটা ইনস্টল করে নেবেন আপনারা। তো ইনস্টল করে নেওয়ার পর আপনারা চলে যাবেন ফাইলে চলে যাবেন। ফাইল থেকে প্রিফারেন্স যেটা আছে, প্রিফারেন্স থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই কর্নার দেখতে পারবেন যে একটা ওপেন সেটিংস নামে একটা আছে জেসন। তো আইকনে ক্লিক করবেন, সেটিংসের আইকনে ক্লিক করার পর আমার যে কোডটা আছে ওই কোডটা আপনারা কপি করে জাস্ট পেস্ট করে দেওয়ার পর সেভ দিয়ে দিবেন। কন্ট্রোল-এস দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এটা ফরম্যাট হয়ে যাবে সবগুলো ঠিকঠাক। তারপর এটা ক্লোজ করে দেবেন। আর ফন্টটা আপনারা সবাই ইনস্টল করে নেবেন, নামিয়ে ইনস্টল করে নেবেন অবশ্যই। JetBrains ফন্ট, এই ওয়েবসাইটে চলে যাবেন। JetBrains-এর অ্যাকসেপ্ট অল, ডাউনলোড ফন্টে ক্লিক করলেই দেখবেন এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর ফন্টসে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। TTF যে ফন্টটা রয়েছে এখানে সবগুলোকে আপনারা ইনস্টল করে নেবেন, সব ফন্ট কন্ট্রোল-এ দিয়ে ইনস্টল করে নেবেন। আচ্ছা, আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে কীভাবে ক্যালকুলেশন করতে হয় কোনো একটা ভেরিয়েবলকে, দুটো ভেরিয়েবলের যোগফল কীভাবে বের করতে হয়। ধরুন একটা ভেরিয়েবল দিলাম x = 5, তো ভেরিয়েবলটা এটিকে আমরা মূলত এটা ইন্টিজার ভেরিয়েবল, y দিলাম, আপনার মান রাখলাম 10। তো এটার সাম বা ক্যাল করলে এটার যোগ হবে x + y, সেমিকোলন দিয়ে ক্লোজ করে নিলাম। তারপর ইকো ক্যাল, মানে আমি এই যে ভেরিয়েবলটা আছে আমার ওই ভেরিয়েবলটাকে আমি ইকো করলাম, মানে এটার টোটাল রেজাল্টটা কত জানার জন্য এখানে যোগ মানে ক্যালকুলেশন করে নিলাম। নেওয়ার পর এখন আমার লোকাল হোস্টে গিয়ে আমি যদি আমার সার্ভারের নামটা লিখি localhost/wp/txt, এখানে দেখতে পারবেন 15 চলে এসেছে, অটোমেটিকলি যোগফলটা হয়ে গেছে এখানে। আমি চাইলে এখানে আবার ডট দিয়ে বা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে পারি টোটাল সেভ, এখানে দেখবেন টোটালটা লেখা চলে আসছে 15। তো চাইলে আমি এখানে আবার মাইনাস দিতে পারি, দেখবেন -5 দেখাচ্ছে। আচ্ছা, একটু 50 করে দিলাম। এই দিলাম। তারপর আপনি চাইলে মাল্টিপ্লাই করতে পারেন, যেমন প্লাস দিলাম অথবা মাল্টিপ্লাই, 50 হয়ে যাবে। তো মূলত এটা ক্যালকুলেশন করতে পারবেন আপনি এই অপারেটর দিয়ে। তো এই অপারেটরগুলোর নাম আছে অ্যাকচুয়ালি, যে অপারেটর সেকশনে গেলে দেখতে পারবেন যে এটাকে মূলত বলা হয় পিএইচপিতে এডিশন, সাবট্রাকশন, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডুলাস। তো এই অপারেটরগুলো বেস করে আপনি ক্যালকুলেশন করতে পারবেন, আপনার যে কোনো ধরনের প্রোগ্রামিংয়ের রেজাল্ট বের করতে পারবেন। আর তারপর যেটা আছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলোর কাজ হচ্ছে মূলত আপনার যখন আমরা একটা লজিক্যাল কোনো কিছু লিখবো, লজিক, তো যেমন ধরুন ইফ এলসের যে প্রজেক্ট আছে ওইটা একটু করে দেখালে আপনাদেরকে এগুলো ক্লিয়ার হয়ে যাবেন, ওই অপারেটরসের কাজগুলো। আচ্ছা, ইফ এলস মূলত হচ্ছে, যেমন ধরুন একটা লগইন আপনি করতে চাচ্ছেন, একটা লগইন ইন্টারফেস নিয়ে, কেউ যদি সঠিক পাসওয়ার্ড দেয়, ইমেইল আর তার পাসওয়ার্ড যদি ঠিক মতো দেয়, তাহলে আপনাকে হোম পেজে নিয়ে যাবে।
মানে লগ ইন করতে দিবে, অ্যাক্সেস করতে দিবে। আর যদি তার লগ ইন পাসওয়ার্ড বা ইমেল ভুল হয়ে থাকে তাহলে তাকে লগ ইন করতে দিবে না। তো এটা মূলত সম্পূর্ণ কন্ডিশন হচ্ছে গিয়ে আপনার ইফ এলসের মধ্যে গিয়ে পড়ে। তো ইফ এলস দিয়ে কিভাবে আপনার কন্ডিশনের কাজ করে একটু দেখে দিই আপনাদেরকে। যেমন ধরুন ইফ লিখবেন, লেখার পর ব্র্যাকেট দিবেন, তারপর ব্র্যাকেট দেওয়ার পর এখানে আমি কন্ডিশন লিখব। এই 2 ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন লিখব, তারপর এটার ভিতর আমার স্টেটমেন্টগুলো লিখব। এখানে একটা ভেরিয়েবল দিলাম, যেমন ধরুন এজ ইকুয়াল 18, তারপর সেমিকোলন দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছিলাম যে যদি 18 বয়স যদি হয় তাহলে কিন্তু সে অ্যাক্সেস করতে দিবে ওয়েবসাইটে, আর যদি 18 বয়সের নিচে হয় তাহলে দিবে না অ্যাক্সেস করতে। তাহলে সেটার জন্য আমার কাজ করতে হবে, এখানে এজ ভেরিয়েবলটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর ইকুয়াল যদি আমরা ইউজ করি এখানে, মানে দুটো ইকুয়াল ইউজ করি, দুটো ইকুয়াল দেওয়ার পর আমি এখানে লিখে দিলাম 18, মানে ওই ভ্যালুটা দিয়ে দিলাম। বা এখানে আমি আরেকটা ভেরিয়েবল দিতে পারি, আন্ডার এজ দিয়ে দিলাম ইকুয়াল 18, ওকে। আর এটা দিয়ে দিলাম ইউজার এজ, ওকে, আন্ডার এজ, এটা হাসি। তো এই মূলত হয়ে গেল আমার কন্ডিশনটা সেট আপ হয়ে গেল এখানে। এখন ইউজারকে কি মেসেজটা দিবে এখানে আমি প্রিন্ট করব। ইকো লিখব, ইকো দিয়ে যেমন ধরুন ডাবল কোটেশন, যদি ইকুয়াল হয় তাহলে অ্যাক্সেস, আচ্ছা অ্যাক্সেস লেখাটা তাই বলে, বা ওয়েবসাইট ইজ ওপেন, ওকে। তারপর যদি আপনার এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে, 18 যদি না হয় তাহলে আপনার ইলস হয়ে যাবে। ইলস দিলাম, ইকো ওকে, দ্যাটস ইট। এই দিন আমার সিম্পল একটা প্রজেক্ট ধরতে পারেন এটাকে। তো দেন আমি একটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন আমরা একটা রেজাল্ট যদি দেখতে চাই, লোকাল হোস্ট আমার যে ফোল্ডারটা আছে ফোল্ডারের ভিতরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে দেখবেন যে ওয়েবসাইট ইজ ওপেন দেখাচ্ছে, মানে এখানে 18 যেহেতু সমান হয়ে গেছে, যার জন্য আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে। অন্যথায় যদি আমার এজটা কিন্তু কমিয়ে দেই, 17 দিয়ে দেই, তাহলে দেখবেন এখানে কিন্তু সরি ইউ ক্যানট অ্যাক্সেস দিস ওয়েবসাইট এই লেখাটি দেখাবে। মানে ইফ ইলসের কন্ডিশন দিয়েই কিন্তু যতগুলো আপনার প্রজেক্ট হয় ওয়ার্ল্ডের মধ্যে, বা লগিং অ্যাক্সেস বলেন বা আদার্স কোনো ফিচার্স একটা ফাংশন তৈরি করতে বলেন, এই ইফ ইলসের মধ্যে দিয়েই কিন্তু হতে হবে। না হলে একটা আপনার সঠিকভাবে একটা সফটওয়্যার বা যে কোনো জিনিস তৈরি করুন না কেন, এটা কিন্তু তৈরি হবে না। ভাইয়া জি বলেন। হ্যালো ভাইয়া। আচ্ছা ভাই, এইখানে যদি আমরা স্ট্রিং এর ভিতর 18 নেই আর উপরে যদি 18 রাখি, মানে নাম্বার নাম্বার যদি 18 নেই আর যদি স্ট্রিং 18 নেই তাহলে কিভাবে ম্যাচ করব? মানে ওইটাও 18 এটাও 18, বাট এখানে স্ট্রিং আছে, এটা কিভাবে করব? আচ্ছা ঠিক আছে, ওকে। স্ট্রিং যদি হয় না, আপনার প্রশ্ন স্ট্রিং ভ্যালু যদি হয়, জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, যে এই উপরে 18 আছে, নাম্বার আছে, বাট নিচে আছে স্ট্রিং আর কি, তাহলে ম্যাচ করা বেশি। 18 করে দিচ্ছি, হ্যাঁ সমস্যা নাই। ধরুন এটা আমি রাখলাম, স্ট্রিং এ রাখলাম এটা, ওকে ওকে। এটা এই দেখুন, এখন যদি আমি এখানে 18 দিই কাজ করবে, সমস্যা নাই। কিন্তু এখানে একটা বিষয়, যেমন ধরুন 18 উপরে যদি আপনি ধরতে চান যে ভাই এখানে সমান সমান যদি হয়, তাহলে এখন ধরুন এখানে মানটা আমি চেঞ্জ করে দিলাম, 19 দিয়ে দিলাম, তাহলে কি ঢুকতে দিবে না। কারণ আমার কন্ডিশন হচ্ছে যদি সমান সমান হয়, ইকুয়াল ইকুয়ালের কাজ হচ্ছে
সমান সমান হতে হবে, দুটো ভ্যালুর মান কিন্তু সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে আপনার ইলসে চলে যাবে, আর যদি সমান হয় তাহলে ভাইয়া if যদি উপরে যদি আপনি স্ট্রিং 18 রাখি আর নিচে যদি আমি মানে নাম্বার যদি 18 রাখি তাহলে তো সংখ্যা কিন্তু দেখতে তো সেম হচ্ছে, কিন্তু এটা তো আবার টাইপটা অন্য। ওই ক্ষেত্রে আমরা কিভাবে জাস্টিফাই করতে পারবো আর কি? এটা জিজ্ঞেস করি। জাস্টিফাই মানে আপনার ওই ভেরিয়েবলের ক্ষেত্রে না আপনার ওই যে আপনার আউটপুটের ক্ষেত্রে কোনটা? আমি চাচ্ছি যে আমার এখানে নাম্বারেই আর কি ও চেক করবে। কারণ স্ট্রিংও তো আমি 18 নিতে পারি আর কি ওই স্ট্রিং এর ভিতরে। তো ওইটা আমি কিভাবে আর কি জাস্টিফাই করতে পারি আর কি? এটা জানার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি মূলত চাচ্ছেন যে শুধু কি স্ট্রিং রাখতে, না আপনার জন্য কেউ যদি এক্সাম্পল ধরেন এটা কিন্তু স্ট্রিং আছে, হ্যাঁ? আর আমার কন্ডিশন হচ্ছে যে এটা মাস্ট বি সরি ফরেন থেকে মাস্ট বি আপনার কি ভ্যালু ইন্টিজার হতে হবে। তাই তো? মানে সবগুলো ভ্যালু কিন্তু ইন্টিজার হতে হবে। স্ট্রিং দিলে কাজ করবে না। এটা তো আপনার বিষয়। যে বেলু উপরেও 18 থাকবে, নিচেও 18 থাকলো। হ্যাঁ? তো একটা হলো স্ট্রিং আরেকটা হলো নাম্বার। তো আমি চাচ্ছি যে এটা দিলে ও সে রং অ্যান্সার দেখাবে। কিন্তু আবার ২ টাই নাম্বার হইতে হবে। মানে এরকম মানে আমি জাস্টিফাই করব কিভাবে ওই ক্ষেত্রে? আচ্ছা, 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 আচ্ছা। এইটা আমি বুঝতে পারছি আপনার। মূলত সংখ্যা থাকতে হবে। হ্যাঁ, ইউজার অবশ্যই সংখ্যা শব্দ দিতে স্ট্রিং দিতে পারবে না, আপনার কথা হচ্ছে। তাই তো? হ্যাঁ। তো এইটার ক্ষেত্রে জি ভাই। একটা ফাংশন ইউজ করতে হবে। এই ফাংশনটা এখন দেখাচ্ছি না আপনাদেরকে। আপনার জাস্ট a মিনিট আমি is underscore numeric yes এই ফাংশনটা ইউজ করতে হবে আপনার is numeric বুঝতে পারছেন? তখন গিয়ে হবে আচ্ছা এটা দেখাই দিই এবার বুঝতে পারছি। is numeric ধরেন আমার একটা এইটাই হ্যাঁ একটু বেশ অ্যাডভান্সে চলে গেছে, যাই হোক দেখাই দিচ্ছি আপনার কথাটা। হ্যাঁ, তখন হবে গিয়ে কি এখানে জাস্ট নম্বরটা থাকতে হবে। ইজ মানে যদি অন্য কিছু যদি দেয় তাহলে কাজ করবে না। যেমন ওকে ওপেন এই ক্ষেত্রে তো ২ টার ভিতরে কি ফাংশনটা দিতে হবে? কারণ এটাও নাম্বার হইতে পারে, সেটাও নাম্বার হইতে পারে। এই ক্ষেত্রে কি আমি ২ জায়গায় ইউজ করব ইস না নিউমেরিক এটা? আরেকটা জিনিস বলে রাখি আপনাকে, হ্যাঁ, ভ্যালুর ক্ষেত্রে আপনার প্রোগ্রামিং এর মূল কাজ হচ্ছে কিন্তু ভ্যালু হতে হবে, বুঝতে পারছেন? এখন এটা স্ট্রিং হোক আর আপনার ইয়ে হোক মানে এটা আউটপুটের ক্ষেত্রে যেমন 18 হতে হবে ইকুয়াল টু 18 হতে হবে এখানে। এখন এটা ইন্ট হয়ে আসুক আর স্ট্রিং হয়ে আসুক এটা কিন্তু ফ্যাক্টর না। এটা কোন সমস্যা করবে না। বুঝতে পারছেন? এটা এই যেকোনভাবে আসুক না কেন এই 18 নাম্বারটা এটা কিন্তু যদি ম্যাচ করে ভ্যালুটা তখন গিয়ে কাজ করবে। ঠিক আছে? আর যদি আপনি চান যে না এটা আমার সবসময় কিন্তু ফাংশনে আপনার কি হতে হবে? ইন্টিজার হতে হবে, তাই না? স্ট্রিং হলে নিবে না। তাহলে কিন্তু এটা আপনার আরো অ্যাডভান্স মডিউলে কাজ করতে হবে আমাকে এখন। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে যে বিষয়টা স্পেসিফিক করে দেয়া যায় যে এই ভ্যালুটা কিন্তু ইন্টিজার। এখন আমি যদি এখানে অন্য কিছু দেই তাহলে কেন? এখানে মান কিন্তু দেখুন 0 দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু 0 দেখাচ্ছে। কারণ আমি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি, যেমন এটা আমি ক্লোজ করে দিই এক্সাম্পল। আমি এটা কাটবে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এন্টার দিই। তাহলে দেখুন এখানে কিন্তু আচ্ছা এটা একটু অফ করে দেই। এটা প্রয়োজন নেই এখন। এই দেখুন এখানে কিন্তু এখন স্ট্রিং টাইপ হিসাবে লেখা দেখাচ্ছে। হ্যালো সেভ দিচ্ছি। স্ট্রিং টাইপ ওকে নো প্রবলেম। যখনই আমি ইন্টিজার সেট করে দিলাম যে মানে কি এই ভ্যালুটা অবশ্যই ইন্টিজার হতে হবে। ইন্টিজার মানে নিউমেরিক সংখ্যা হতে হবে। তো আমি এখন এন্টার দেই, দেখবেন 0 মান দেখাচ্ছে। মানে কনভার্ট করে নিছে এটাকে। ঠিক যদি আমি এখানে 18 বা 1 দেই তাহলে এটা দেখবেন মান কিন্তু চেঞ্জ হবে, একই এখানে লেখা দেখাবে। 18 লেখা দেই, স্ট্রিং হোক আর স্ট্রিং ছাড়াই হোক সমস্যা নাই, 18 লেখা দেখাবে। এই দেখুন কোন ধরনের প্রবলেম নেই। এভাবে আপনি সেট করে দিতে পারেন। কিন্তু প্রোগ্রামিং এর কাজ হচ্ছে আউটপুট যেভাবেই আসুক না কেন, স্ট্রিং হয়ে আসুক বা ইন্টিজার হয়ে আসুক,
আমার ভ্যালু যদি সমান থাকে তাহলে আপনার রাইট আনসারটাই ঠিক কাজ করবে। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, এখানে কিন্তু আমরা এখন দেখলাম ইকুয়াল ইকুয়ালের কাজ, যেটা সমান সমান যদি হয়, দুইটা ভেরিয়েবলের মান যদি সমান হয় তাহলে রিটার্ন করবে যে আপনার একটা ভ্যালুকে রিটার্ন করবে। ওকে, ইফ এলস। এখন ধরেন আপনার তিনটা আইডেন্টিক্যাল, তিনটা যদি দেন মানে এর মানে হচ্ছে সমান হতেই হবে। একই কাজ একই আউটপুট আসবে আপনার। দুটো দিলে যে সমান কথা, তিনটা দিলে একই সমান কথা, কোনো ধরনের প্রবলেম নাই। মানে ঠিকই কাজ করবে, এটা কোনো সমস্যা নাই। তারপর যেটা আছে, হ্যাঁ, নট ইকুয়াল। নট ইকুয়াল হচ্ছে যদি 18 না হয়। প্রথমে তো ছিল, দেখুন কন্ডিশনটা দেখুন, সমান সমান হলে ওয়েবসাইটটা ওপেন দেখাবে, আর না হয় সরি দেখাবে। কিন্তু এখন যদি আমি এক্সক্লেমেটর দিয়ে দেই, একটা এক্সক্লেমেটর দিলে দেখবেন যে এটা কি, যদি সমান না হয়, মানে একটা আশ্চর্যবোধক চিহ্ন ইকুয়াল দেওয়ার পর দেখবেন এটা মানে কি, যদি 18 যদি সমান না হয় তাহলে ওয়েবসাইট ইজ ওপেন দেখাবে। আর কন্ডিশন এখন উল্টে গেল, তখন আমার কি করতে হবে, এটাকে 28 যদি দিই তাহলে দেখবেন এই লেখাটা দেখবে, সরি ইউ ক্যানট অ্যাক্সেস দিস। কন্ডিশন এখন উল্টে গেছে। এখন যদি আমি এটাকে নিচে নিয়ে আসি আর এটাকে যদি উপরে দিয়ে দেই, তাহলে এখন কিন্তু ওই আমার আগের যে কন্ডিশনটা ছিল ওইটা কিন্তু এখন কাজ করবে। 18 হয়েছে, ওয়েবসাইট ইজ ওপেন দেখাচ্ছে। 18 থেকে ভ্যালু যদি কম হয়ে যায়, সরি ইউ ক্যানট দিস অ্যাক্সেস ওয়েবসাইট, মানে এই যে কন্ডিশনটা তার জাস্ট চেঞ্জ করলাম। যদি সমান না হয়, আর কি দুটোর মান যদি সমান না হয় তাহলে যে কোনো একটা অ্যাকশন নিবে। ওকে, তারপর ধরুন 18, আচ্ছা নট ইকুয়াল, এইটা হচ্ছে গিয়ে একটু কাজ করে দিতে পারে, এটা খুব ভালো। যেমন ধরুন আমার আগেরটাতেই নিয়ে আসি। ওকে, এখানে আমি দিয়ে দিলাম যে গ্রেটার দেন, যদি 18 দিলাম না, আচ্ছা এটা হতে হবে আন্ডার সরি 18 19 ওপেন, ঠিক আছে। তো গ্রেটার দেন দিয়ে দিলাম আমি এখানে, মানে কি হচ্ছে কি, আপনার ইউজারের এজটা যখন আপনার 18 বয়সের উপরে হবে তখন কিন্তু ওয়েবসাইটটা ওপেন থাকবে, আর যদি 18 বয়সের নিচে হয় তাহলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আমি যেহেতু 19 দিয়েছি সেক্ষেত্রে ওয়েবসাইটটা ওপেন আছে, তো কিন্তু যখন আমি 18 দিচ্ছি তখন কিন্তু ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না, সরি ক্যানট অ্যাক্সেস দিস দেখাচ্ছে। তো এটা সলভ হচ্ছে, এখানে আপনি একটা ইকুয়াল দিয়ে দিবেন, মানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। ইকুয়াল দিলে হবে কি, মান 18 যখন হবে মানে ওই মানটা সমান হতে হবে একদম, তখন কি দেখবেন আপনার কাজ করবে। এটা ইকুয়াল দিয়ে দিলাম আন্ডারলাইন, তখন দেখবেন এটা ওয়েবসাইট ইজ ওপেন দেখাচ্ছে, প্রবলেম সলভ। এর উপরে যদি আপনার নিচে হয় 17 কাজ করবে না, 19 হলে কাজ করবে, কোনো সমস্যা নাই, 18 হলেও কাজ করবে, কোনো প্রবলেম নাই। এই হচ্ছে কন্ডিশন। তারপর লেস দেন হলে ঠিক এটা বিপরীত হয়ে যাবে, এখন মানে 18 নিচে হতে হবে, 18 উপরে হতে হবে না। আর আমি যে কাজটা করছি এখন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, এটাই কিন্তু একই কাজ। সেখানে আবার একটা প্রজেক্ট আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়,
অপারেটর এন্ড সাইন একটা আছে, এন্ড সাইন ডাবল ডাবল অরের যে অপারেটর এটা এক্স অর নট। ওকে, এই একটা কাজ করলে এখানে আপনার যেমন ধরুন আপনার কন্ডিশন হচ্ছে একটা নির্দিষ্ট বয়স আছে, যেমন ধরুন আপনার 18 দিতে পারেন, সর্বোচ্চ ধরেন 50-এর উপর এজে কেউ মানে এটা প্রবেশ করতে পারবে না সাইটে, এরকম কন্ডিশন হয়। তো ভাইয়া এটা কি ইনপুট নিয়ে করা যায় না এরকম, যে আমরা এখানে ইনপুট দিলে আমরা দেখতে পারবো এরকম? মানে এভাবে থাকুন, একটা ফর্ম থাকবে, ধরুন আমি একটা ভ্যালু দিলাম, জি 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 এরকম দিলে আর কি, যাতে আপনারা দেখি। এটা একদম ওই যে ফর্ম আছে না, ফর্মে যখন যাব তখন গিয়ে আমরা এটা করব, আরো তখন আর প্র্যাকটিক্যালি সুন্দর লাগবে জিনিসটা। এখন আমি জাস্ট খালি বেসিকলি দেখাচ্ছি আপনাদেরকে কোনটা কি কাজ, ঠিক আছে? তো ফর্মে গেলে আপনার এখানে আবার অনেক কিছু আছে, ফর্ম হ্যান্ডেলিং, ফর্ম ভ্যালিডেশন, অনেক কাজ আছে, তাই তো? তো আমি জাস্ট কন্ডিশনটা আগে ক্লিয়ার করে নিই, তখন গিয়ে যখন ফর্মটা দেখাবো তখন আরো সহজে বুঝতে পারবেন জিনিসগুলো আপনার। এখন ধরুন এই জায়গার যে কন্ডিশনটা আছে, এখানে আমি স্পেস দিয়ে ডাবল এন্ড দিলাম, ডাবল এন্ড ইউজার ম্যাক্স এজ ধরুন, আচ্ছা ম্যাক্স এজটা এখানে সেট করে দিলাম 18, আর ধরেন এখানে 20 দিয়ে দিলাম এক্সাম্পল। It is open. এখন with 5 আচ্ছা, এখন যে এন্ড অপারেটর যেটা দিছি আমি, মানে কি দুটোর শর্ত বলি কিন্তু সমান হতে হবে, যদি সমান হয় তাহলে কিন্তু এটা ওপেন থাকবে। যেমন ধরুন এখানে 20 আছে, 25 আছে, এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে। এখন যদি এখানে একটা মান যদি চেঞ্জ করে দেই আমি, যেমন ধরুন এটা কাজ করা যাবে না, কিছু একটা প্রজেক্ট দেখালে হয়তো ক্লিয়ার হবে। যে এখানে যেটা করছিলাম এখন হচ্ছে যে 100 যদি হয় প্রথম কন্ডিশন, মানে এক্স এর ভ্যালু 100 আর এখানের ভ্যালু কিন্তু 100, এন্ড মানে আরেকটা শর্ত হচ্ছে ওয়াই এর ভ্যালু 50 হতে হবে, যদি হয় তাহলে কিন্তু ইকো দেখাবে, মানে ওয়াই এর ভ্যালু সমান সমান হতে হবে, তাহলে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখাবে, কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। যখন আমি 99 দিয়ে দিচ্ছি, মানে একটা শর্ত বলি কিন্তু এখানে কম আছে, তার শর্ত কিন্তু হচ্ছে 100 হতে হবে। এখানে ইউজারের ইনপুট যদি 99 হয় তাহলে কাজ করবে না, 99 হলে কাজ করবে না, তার শর্ত হচ্ছে 100 হতে হবে। এই এন্ড সাইন দিয়ে এটা কি করছে, দুটো শর্ত কিন্তু আর যোগ করছে, আরেকটা শর্ত কিন্তু যোগ করছে, যে এখানে কিন্তু আরেকটা শর্ত হচ্ছে 50 হতে হবে। তো যে কোনো একটা মান যদি কম থাকে তাহলে কিন্তু কাজ করবে না, এই জন্য কিন্তু দেখাচ্ছে না। তো আমি যদি ইলস দিয়ে দিই এখানে, ইজ এ ইকো, সরি দিয়ে দিলাম, দেখাচ্ছে।
যখনই আমি ধরেন এখানে আবার 100 দিচ্ছি, আবার ওইটাতে 51 দিয়ে দিচ্ছি, তারপরে ওইটা কাজ করবে না, সরি দেখাবে। যতক্ষণ না পর্যন্ত সেম ভ্যালু না হচ্ছে, মানে দুটো শর্ত যখন পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই হ্যালো ওয়ার্ল্ডটা লেখা দেখাবে না। এটা হচ্ছে কি এই এন্ড সাইনের কাজ। আর অর সাইনের কাজ হচ্ছে, এবং এই দুটো কিন্তু সেমই আছে শর্ত, জাস্ট আমি কি করলাম এখানে সাইনটা চেঞ্জ করে দিলাম, এই সাইনটা দিয়ে দিলাম ডাবল সাইন, দেওয়ার পর সেভ দিলাম, তারপর এন্টার দিলাম। তাহলে দেখবেন এখানে কিন্তু হচ্ছে গিয়ে যে কোনো একটা শর্ত বলি যদি কি হয় অ্যাকসেপ্ট হয়, তাহলে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড শো করবে। যেমন ধরুন আগে কিন্তু 99 দেওয়ার কারণে কিন্তু সরি লেখা শো করছিল, তো এখন যদি আমি দিই তাহলে দেখবেন হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। মানে যে কোনো একটা শর্ত ঠিক থাকলেই হচ্ছে, দুটোর কোনো প্রয়োজন নাই। এন্ড সাইনের কাজ হচ্ছে অর। আবার এখানে ধরুন 100 আর এখানে কিন্তু কমিয়ে দিই 20 দিয়ে দিই, তাহলে কিন্তু দেখাবে। আর যখনই কিন্তু দুটোর মান চেঞ্জ হয়ে যাচ্ছে তখন গিয়ে দেখবেন সরি লেখা দেয়, মানে তখন হ্যাঁ। আচ্ছা, এইখানে তো আমরা ইফ এলস দেখছি, হ্যাঁ? এখানে কি আমরা আরো কি শর্ত এড করতে পারবো? এলস এর পরে আরো একটা এলস কি করতে পারবো নাকি এরকমই থাকবে? ইসের পরে জি, জি। এলস এর পরে সাপোজ আমার আরেকটা আমি লজিক টেস্ট করব, যদি হয় তাহলে এটা শো করবে। তারপরে আবার এলস এরকম করা যাবে নাকি? হ্যাঁ, 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 করা যাবে, সমস্যা নাই। আপনি চাইলে আরেকটা এড করতে পারেন এখানে। যেমন ধরুন এলস ইফ, লিখে জাস্ট সেম এর মতোই কাজ হবে, লাস্টে দিয়ে এলস। এখানে আমি ধরুন একটা কাজ করি, নিতেছে একটু সহজে দেখায় আপনাদেরকে। অ্যালেক্স on ওকে, আরেকটা শর্ত অ্যাড করছি, চাইলে আরেকটা করতে পারি। এক নামে কিনা স্ট্রিং দিয়ে দেখায় আপনাদেরকে। ওকে, তারপর আরেকটা শর্ত অ্যাড করবো এটা। ওকে, জাস্ট না ফাউন্ড, সেভ দিলাম। এখন এমটি আছে, ভ্যালু নট ফাউন্ড দেখাবে। যখনই আমি ধরেন এখানে আমি অ্যালেক্স নাম দিলাম, মানে কি শর্ত একটা পেয়ে যাচ্ছে। প্রথম শর্ত যে নাম যদি অ্যালেক্স পাওয়া যায় তাহলে কিন্তু অ্যালেক্স লেখা শো করবে, আই এম অ্যালেক্স। এখন আমি যদি তাওহিদ লিখি তাহলে দেখবেন তাওহিদটা চলে আসছে এখানে, মানে সেকেন্ড কন্ডিশনে চলে গেছে শর্ততে। তারপরে যদি এখানে লুকমান লিখি তাহলে দেখবেন একই কাজ হবে এখানে। তো যখনই আপনি ভ্যালু চেঞ্জ করবেন, মানে ভ্যালু না মিলে, তাহলে কিন্তু এটা ইলসে চলে যাবে, মানে লাস্ট কন্ডিশন একদম চলে যাবে। আর যখনই এখানে শর্ত যে কোনো একটা যদি পূরণ হবে তখনই কিন্তু আপনার এই লেখাটা শো করবে। তো ধরুন এখন আমি যদি চাই একটা বয়স অ্যাড করতে, এখানে কন্ডিশন দিলাম যে তার এজ হচ্ছে এজ ইকুয়াল 30। ওকে, এখানে আমরা একটা দিচ্ছি, HTML লিখছি, এখানে ইয়ার দিলাম ডট মাই এজ
is ডট h দিয়ে দিলাম। ওকে, এই কেটাকে আমরা দিচ্ছি এখানে, পেস্ট করছি, এটাকে পেস্ট করছি, সেম রাখছি। তারপর এখান থেকে ধরুন এই যে এন্ড সাইন আছে, এটাকে আমরা ওই পাশে দিয়ে দিলাম। এখানে দিচ্ছি ধরেন আপনার 30, 28, 20, এখানে 18 দিচ্ছি। ওকে, এখন দেখি কাজ করে কিনা। নট ফাউন্ড, বা এখানে আমি দিতে পারি ইউজার নট ফাউন্ড। তো নেম হচ্ছে গিয়ে ইনপুটে ইউজার নেম এখানে সেট করে দিলাম। ইউজার নেম, সরি নেমই থাক, সমস্যা না, অ্যালেক্স। তো অ্যালেক্সের বয়স হচ্ছে গিয়ে 30, তো এখানে 20 দিচ্ছি আমি, তাহলে কিন্তু শর্তটা মিলছে না, যার কারণে এখানে ইউজার নট ফাউন্ড দেখাচ্ছে। যখনই আমি 30 দিলাম তখন দেখবেন এটা কিন্তু আই এম অ্যালেক্স, মাই এজ ইজ 30, মানে এটা ফাউন্ড হয়েছে। হ্যাঁ, এখানে আমি আরেকটা দিতে পারি যে ইকো ইউজার ইজ ফাউন্ড। ওকে, ইউজার ইজ ফাউন্ড, সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, চাইলে এভাবে আমি অন্যটাতে দিতে পারি। ওকে, আর তখন যদি আমি এখানে অন্য একটা নাম দিই, তাহিদ দেওয়ার পর সেভ দিলাম, তাহলে আমি ইউজার নট ফাউন্ড, কারণ তার বয়স হচ্ছে 28 দিলাম। এখন দেখবেন চলে এসেছে। তো এটাই হচ্ছে মূলত আপনি এভাবে আরও বিভিন্ন রকমের কন্ডিশন অ্যাড করতে পারেন। হ্যাঁ, তখন গিয়ে আপনি বিভিন্ন রকমের প্রজেক্টে সেট করতে পারবেন। বুঝতে পারছেন তো? জি ভাইয়া। আচ্ছা, তারপর ধরেন এখানে আরো আছে, দেখতে পারবেন আপনারা, বিটুইন। আচ্ছা, এলস গেল। আচ্ছা, শর্ট হ্যান্ডের কাজ হচ্ছে যে আপনার এই যে আমরা ব্র্যাকেট যে দিই, ব্র্যাকেট ছাড়া কাজ। যেমন এখানে ব্র্যাকেট দিয়ে করছে যে যদি এই কন্ডিশন দিয়ে দিতে, এক লাইনে কন্ডিশনটা দিছে এখানে, যে আমরা এভাবে যে ইফ দিয়ে কন্ডিশনটা দিলাম না, তো এই কন্ডিশনটা এভাবে দিয়ে দিছে। দেওয়ার পর একটা কোয়েকশন মার্ক দেওয়ার পর যে কোন এই ভ্যালুটা দিচ্ছে, যদি হয় হ্যালো, আর অন্যথায় না হলে গুড বাই। এটি হচ্ছে মূল। যখন কপি করে আমি দেখি, কপি করে ধরেন এটাকে আমি পোস্ট করে দিলাম, সেভ, দেন গুড বাই দেখাচ্ছে। কারণ কি, কারণ ভ্যালু হতে হবে 10-এর নিচে হতে হবে। 10 দিলাম, 9 দিই, হ্যালো দেখাবে। এটাই হচ্ছে মানে একদম শর্টকাট কাজ করছে। এটাকে মূলত বলা হয় শর্ট হ্যান্ড, সিম্পল। ভাইয়া শর্ট হ্যান্ডটা বুঝি নেবে, একটু বলবেন? ওই যে কোশ্চেন মার্ক দিয়ে বলেছে যদি এটা না হয় এটা হবে, তাহলে এলস এর কাজটা কিভাবে এখানে করতেছে ভাইয়া? ক্লোনের কারণে, আচ্ছা। ক্লোন দিয়ে ভাগ করেছে। যদি হয় মানে কন্ডিশন যদি মিল পাওয়া যায়, 10-এর নিচে যদি হয় তাহলে হেরে দেখাবে, আর অন্যতা যদি না হয়, ক্লোন দিয়ে সে দিয়ে দিছে যে এটা ইলস, গুড বাই, একদম শর্ট হয়ে। ভাইয়া আমি যদি এন্ড এর মতো করতে চাই, যে এইটাও আমার এই লজিকটাও থাকতে হবে, মানে ওইখানে ভেরিয়েবল এ 9, তো আমরা আরেকটা সি একটা সংখ্যা নেই যে এটার ভ্যালু এটার, মানে দুইটা সমান হলে আমাদের এরকম দেখাবে, আবার এই সে দেখাবে, ওটা কিভাবে করব তাহলে কন্ডিশনটা? মানে উপরের যে কন্ডিশনটা আমরা করলাম না, ওই যে ইফ এলস দিয়া মানুষের, ওই সেমটাই আমি এখানে কিভাবে করব তাহলে? আচ্ছা, এটা মূলত হচ্ছে ওয়ান লাইন, বুঝতে পারছেন? এটা মূলত ওয়ান লাইন। আপনি ওয়ান লাইনে যদি কন্ডিশন কোনো অ্যাপ্লাই করতে চান, তখন কি এটা করতে পারবেন। কিন্তু এটা যে আমরা করছি, এটা কিন্তু ওয়ান লাইনের না। আমরা এইটা কিন্তু এখানে অ্যাড করতে পারবো না, বুঝতে পারছেন? যদি আপনাকে তাহলে করতে হবে এইভাবে পেস্ট করে একটা করে করতে হবে।
বুঝতে পারছেন? মানে অনলাইনে যে কন্ডিশন খালি শুধু ইফ এর যে কন্ডিশনটা থাকে ওটা এখানে ফিল আপ করবে, তাই তো? এটা মূলত ওয়ান লাইন আমি লিখে দিই। এই দেখেন আপনি এখানে লিখে পারেন ওয়ান লাইন, দেখতে পাচ্ছেন? ওয়ান লাইন স্টেটমেন্ট। আর এটা আছে, এটা মূলত অ্যাডভান্স। আমার যা ইচ্ছা আরো এড করতে পারবো। চাইলে আমি ওই ধরুন ইলস ইফ যেখানে আছে এখানের মধ্যে আমি আরো এড করতে পারবো, আরো কোন কন্ডিশন এড করতে পারবো। যেমন ধরুন এখানে তাওহীদ ২৮ যদি পায় তাহলে এখানে একটা আমি কন্ডিশন এড করি, যেমন ধরুন প্রাইজ মানি, হ্যাঁ? একটা কন্ডিশন এড করলাম। আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে এখানে কি অ্যাওয়ার্ড, হ্যাঁ? অ্যাওয়ার্ড ধরুন একটা প্রাইস ইকুয়াল যেমন ধরুন একটা $1M belong equal golden boy ক্লোন দিয়ে দিলাম। ওকে, তো প্রাইস এটাতে ধরুন আচ্ছা জাস্ট আমি একটাতে রাখতেছি, হ্যাঁ? চাইলে আপনি এখানে অন্য কোনো কন্ডিশন এড করতে কোনো সমস্যা নেই। এখানে প্রাইস নামে আমি একটা ভেরিয়েবল লাগবে, না হলে কিন্তু এরর দিবে। প্রাইস ইকুয়াল রাখলাম, যেহেতু মান আমি এখানে দিছি 100 হতে হবে, 100 দিলাম, সেভ। ওকে, তারপর হ্যাঁ এখানেও একটা আমি দিয়ে দিই, এখানে বিআর এড করে দিই, বিআর এড করলাম, এন্টার দিলাম। ওকে, তাহলে এখানে দেখুন নেমে কিন্তু তাওহীদ আছে, মানে আমার এই শর্তটা কারেক্ট হচ্ছে, বয়সটাও কিন্তু মিলে যাচ্ছে, মানে শর্ত দুটো পূরণ হয়েছে। যখন পূরণ হচ্ছে তখন গিয়ে এই আরেকটা শর্ত এটার মধ্যে রেখে দিছি আমি, এই স্টেটমেন্টের মধ্যে রেখে দিছি, যার কারণে যদি মিল পাওয়া যায় তাহলে দেখাবে যে গোল্ডেন বয়। আর যখনই আমার এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে প্রাইস মানিটা, তখন গিয়ে দেখবেন এই গোল্ডেন বয়টা নেই, জাস্ট খালি এখানে আই এম তাওহীদ মাই এজ 28। বুঝতে পারছেন? এখানে আমি মাল্টিপল বা আরো বেশ কিছু মানে স্টেটমেন্ট এড করতে পারবো। ইফ এর ভিতরেও আবার আমরা ইফ দিয়ে কোনো একটা কিছু টেস্ট করতে পারি, তাই তো ভাইয়া? হ্যাঁ। আচ্ছা। যেমন কন্ডিশন ভাইয়া যেমন আমরা ওই যে মার্কশিটে দেখি যে আমরা যারা 80 এর উপরে পাই তাদের একটা গোল্ডেন এ প্লাস বা এরকম যে আসে ওই জিনিসগুলো এইভাবেই করে, তাই তো? হ্যাঁ, এক্সাক্টলি ঠিক আছে। আপনি যখন কন্ডিশনে কাজ করবেন, আপনার বিভিন্ন রকম শর্তাবলী থাকতে পারে। আপনার একটা প্রজেক্টে এটা হতে হবে লগইন করার পর, যেমন ধরুন ডেস্টিনি এক্সাম্পল। তো তার তো একটা লেভেল আছে বা মাল্টি লেভেল যেগুলো কাজ করে একই দামে। যেমন চেইন অফ এর কাজ হয় না? যেমন সে যদি ৳১,০০০ দেয় তাহলে সে একটা পাবে, মানে 5% পাবে। ধরো ও মানে 5% থেকে যে তারে যে আছে সে আরেকটা পাবে। তো এইরকম যে ভ্যালু থাকে না কন্ডিশনগুলো, তো ওই কন্ডিশনগুলো এক্সাম্পল আপনি এইভাবে আপনি এপ্লাই করতে পারেন। না কি হবে? যেমন আমি মাল্টি লেভেল লিখি, মাল্টি লেভেল মার্কেটিং যেটা আছে, হ্যাঁ? ওইটা আপনারা ট্রাই করতে পারেন। এই যে এটা মূলত কন্ডিশনের কাজ টোটালটা। কে কতটুকু পাবে, কোন রেঞ্জে, আপলাইনে ডিস্ট্রিবিউটররা কত পাবে, ম্যানেজাররা কত পাবে, ডাউনলাইনে ডিস্ট্রিবিউটর কত পাবে। এই টোটালটাই হচ্ছে কন্ডিশনের উপরে আপনার। আমরা যেভাবে কেমন কাজ করলাম ঠিক একইভাবে আপনার কাজ করতে পারবেন আপনি। এটাই হচ্ছে মূলত কাজ। আর সুইচের কাজ কিন্তু মানে বিভিন্ন রকমের আছে। ইফ আছে, সুইচ আছে। যার যেটা প্রয়োজন সেই এরকমই কাজ করে। এই যে এটা কিন্তু আপনার ইফিলস এর মতোই কাজ করবে এটা। ঠিক আছে? সুইচের কাজ। আ এটাও আপনারা বুঝতে পারবেন। এক্সাম্পল হ্যাঁ, আমি একটু দেখায় দেন ভাইয়া। দেখায় দিতেছি, সমস্যা নাই। কপি করলাম। ওকে। তারপর তার এখানে পেস্ট করছি। ওকে সেভ। আচ্ছা এখানে কাট ও সাউন্ড অফ করো, আস্তে মাখো। ক্লাস করাইলাম না নি আমি। ওটা ১ ঘন্টা বন্ধ রাখতে পারে না মুখ। আচ্ছা,
এখানে যে সুইচের যে কাজটা আছে ইউর ফেভারিট কালার ইজ রেড, কারণ একটা ভ্যালু দিয়ে আপনি বা এখানে অন্যান্য কন্ডিশন অ্যাড করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে কিন্তু কন্ডিশন অ্যাড করছে, কেস যদি রেড পাওয়া যায়, এই হচ্ছে মেইন ভ্যালু। মেইন ভ্যালুটাকে ধরলো, সুইচ দিয়ে ধরলো, ধরার পর এই ভ্যালুটা যদি পাওয়া যায়, রেড পাওয়া যায়, তাহলে কিন্তু ইজ রেড দেখাবে। বা আমি এখানে আমার ইয়েটা ভেরিয়েবল রেড করে দিতে পারি, কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা এখানে ঠিক আছে, রেডি থাকতে। এখানে যদি ব্লু দেই, তাহলে ব্লু যদি পাওয়া যায়, তাহলে কিন্তু মাই ফেভারিট কালার ইজ ব্লু দেখাবে। আর মাঝখানে যে ব্রেকটা দিচ্ছে, ব্রেক দিয়ে মানে কি, মানে পরের কন্ডিশনে যাও। যদি এই কন্ডিশনটা না পাওয়া যায়, তাহলে পরের কন্ডিশনে যাওয়ার জন্য, তারপর পরের কন্ডিশনে। আর যদি না পাওয়া যায়, তাহলে বাই ডিফল্ট যেটা আছে ভ্যালুটা, ওইটা শো করবে। এখন ধর ব্লু দিছি, ব্লু পাওয়া গেছে। তো যখনই আমি কোন আমার ইয়েলো দিলাম, তারপর এখানে দেখুন, হ্যাঁ ইয়োর কালার মানে এখানে ম্যাচ করে না। আমার যে তিনটা কালারটা আছে, এই তিনটা কালার মধ্যে তোমার একটা কালার ম্যাচ করেনি, তো যার কারণে বাই ডিফল্টে চলে গেছে। এটা তো ক্লিয়ার, সিম্পল ব্যাপার এটা। তারপর লুপ। আচ্ছা, লুপের যে বিষয়টা, হোয়াইল লুপ এর থেকে বেশি জনপ্রিয় হচ্ছে কি হোয়াইল লুপ, ফর লুপ, এগুলা। তো লুপের কাজ এটা সিম্পল। ধরেন আপনার 1 থেকে 10 জনের আপনার একটা গণনা করতে চাচ্ছেন যে 1 2 3 4 5 6 এভাবে আমার মানে সিরিয়াল বাই সিরিয়াল কাউন্ট হয়ে আসুক, অটোমেটিকলি জেনারেট যাতে হয়ে যায়। সেক্ষেত্রে আমরা লুপটা ইউজ করতে পারি। যেমন ধরুন এখানে লুপের কাজ হচ্ছে একটা ভ্যালুকে কন্টিনিউয়াস বা শো করানো। লুপ ঠিক আছে, হোয়াইল লুপ। ধরুন আমরা ম্যাক্সিমাম 10 রাখলাম, আচ্ছা এখানে দেখুন 1 থেকে 9 পর্যন্ত আসছে। যখনই আমি এই কন্ডিশনে একটা ইকুয়াল দিব, তখন দেখবেন 10 পর্যন্ত আসে, মানে 1 থেকে 10 পর্যন্ত আসছে। তো 1 হচ্ছে কি আমার প্রথম সারির মান, শুরু ভ্যালু। আর তারপর এখানে হোয়াইল লুপ চালাইছে, মানে এই সংখ্যাটা তুমি কন্টিনিউয়াস করো কত পর্যন্ত, 10 পর্যন্ত। মানে 10 সমান 10-এর মানে লেস দেন ইকুয়াল, যেখানে লেস দেন ইকুয়াল সাইন ব্যবহার করছি, মানে 10-এর সমান। যদি আমি ইকুয়ালটা কেটে দেই, তাহলে দেখবেন এখানে 9 পর্যন্ত শো করবে, একটা কম। আমি ইকুয়াল দিলাম যাতে 10 পর্যন্ত থাকুক, 10 পর্যন্ত থাক। তারপর ইকো করবে ওই এই মানটা। এখানে আমি দিতে পারি যে ব্রেক কে দিই, ব্রেক দিলাম। ওকে, এই দেখুন এখানে 1 থেকে 1 2 3 4 5 6 10 পর্যন্ত আসছে। তো এখানে আমি একটু অ্যাড করি 9। ওকে, চেক দিলাম, এটা 9 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আসছে। আর এই যে আই তারপর ইকুয়াল একটা দিছে, প্লাস 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 দিছে, এটা কারণ হচ্ছে এক এক করে তুমি তার মান বাড়িয়ে দাও। এখানে প্রথমত আছে 1, এখন কি করবে, এটাকে 2 করবে, 3 করবে, 4 করবে, 5 করবে। এই প্লাস প্লাস মানে হচ্ছে এক এক করে মান বাড়িয়ে দিতে হবে। যেমন প্লাসে প্লাসে প্লাস মানে একটা যোগ করবে, তো তখন কত পর্যন্ত, 10 পর্যন্ত হতে হবে মান, মানে 10-এর উপরে যাওয়া যাবে না, 10-এর নিচে থাকতে হবে। এই হচ্ছে কন্ডিশন। আর যখন আমি দেখবেন এখানে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস মাইনাস, দেখবেন সব মাইনাস হতে শুরু করছে। এটা অফ করতে হবে, না হলে হ্যাং মেরে দেবে। 10 পর্যন্ত আসছে। এই হচ্ছে গিয়ে কন্টিনিউ লুপ করার জন্য এটা প্রয়োজন। যদি অফ করে দিই, তাহলে দেখবেন লুপটা কিন্তু এখন শেষ হচ্ছে না, মানে কন্টিনিউস চলতেই আছে দেখেন। ওকে, আর যদি এটা দিয়ে দিই, তাহলে কিন্তু
10 পর্যন্তই আমার থেমে যাবে লুপটা। এই হচ্ছে লুপের কাজ। আর আপনারা ট্রাই করতে পারেন, ফর লুপটা ট্রাই করতে পারেন, ডু হোয়াইল লুপ ট্রাই করতে পারেন। এগুলা সেম জিনিস, সেম বিষয়, মানে একটু ঘুরিয়ে কেউ উপরে দিছে, কেউ নিচে দিছে, এরকম কন্ডিশনটা প্যাটার্নটা চেঞ্জ, কিন্তু কাজ আপনার সেম কাজ, সেম আউটপুটের কাজ। এইটা ধরুন, এইটা কিন্তু এক লাইনে এখন হয়ে যাচ্ছে। আমরা যেটা করলাম হোয়াইল লুপটা, বিভিন্ন জিনিস পাবেন দেখবেন একই কাজ কিন্তু প্যাটার্নটা মানে চেঞ্জ হয়। তো যার যে পছন্দ অনুযায়ী ইউজ করে, কেউ হোয়াইল লুপ, কেউ ফর লুপ ইউজ করে। যেমন একটা আমি এক লাইনে কন্ডিশনটা আচ্ছা, এইখানে ওই যে আপনার যে ওই যে আই প্লাস প্লাস যেটা, হ্যাঁ, ওটা যদি ইকোর উপরে দেওয়া হয় তাহলে কি যোগ হবে নাকি এটা এখানেই দিতে হবে? তার উপর মানে এটা হ্যাঁ, হ্যাঁ। এটা এটা যদি আমি ওই যে ইকোর উপরের লাইনে যদি রাখি তাহলে কি করবে? কাজ করবে? মানে এটা নিচে কেন আসলো ভাইয়া? কাজ করবে, কন্টিনিউ করবে, কিন্তু হচ্ছে গিয়ে যে মানটা প্রিন্ট হচ্ছে আপনার, যে এটা তো আপনার কন্টিনিউস করতে হবে না, 1 2 3 4 করে দেখাতে হবে তো। মান তো চেঞ্জ হইতেছে আপনার। এ প্লাস প্লাস মানে কি, মান চেঞ্জ হবে, 1 থাকবে না, এখানে 2 হবে, 3 হবে, 4 হবে, 10 পর্যন্ত হবে। তো আপনি এটা কাট করে নেন, কাট করে এখানে দিয়ে দিলাম, কাজ করবে, এন্টার দিলাম, এই দেন। এখন কিন্তু 1 থেকে শুরু হইছে 11। এটা ক্লোজ করি, ইকো দিই, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন আসল কাজ এখানে দেখছেন, এক এক করে বাড়ছে জিনিসটা। তারপর দিলাম 11, কারণ হচ্ছে আরেকটা ভ্যালু কিন্তু বাড়ছে এখানে আমার। দশ 11। হ্যাঁ, ওই তখন তো এই যে জাস্ট আই প্লাস প্লাস ছিল, ইকো তো ছিল না আরকি। এজন্য জিজ্ঞেস করলাম যে ওটা দিলে কি কোনো স্পেশাল কিছু হয় কিনা এজন্য। না 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 না, এখন দেখেন এটা কন্ডিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এতটুকু পর্যন্ত ঠিক আছে, যখনই দেখবেন এটা হোয়াইল লুপে গেছে, সরি 11তে টেকছে, আর কিন্তু 10 পর্যন্ত এটা কিন্তু ভ্যালু 10 আর এটার ভ্যালু 11, কারণ লাস্টে কিন্তু যোগ হয়ে যাচ্ছে। এটা কেন যোগ হচ্ছে সেটাও আমি ঠিক বলতে পারতেছি না, যোগ হয়ে যাচ্ছে, যার কারণে এটা কিন্তু 11 দেখাচ্ছে লাস্টের দিকে। মূলত হচ্ছে কি, স্টেটমেন্ট যেটা শুরু হবে এইভাবে শুরু করাটাই বেটার। ইকো না দিয়ে জাস্ট খানে আমি তো ফর লুপের কাজটা দেখাই দিই। ফর লুপটা জাস্ট আপনার হচ্ছে এক লাইনে শূন্য ভ্যালু, এখানে মাত্র 9, আচ্ছা 10 11 পর্যন্ত মানে মেবি যাবে, দেখি 10 পর্যন্ত যাবে। 0 থেকে মান হচ্ছে 0, 10 পর্যন্ত যাবে, দেন এক এক করে বাড়বে। যেটা আমরা ওয়াইল লুপের মানে স্টেটমেন্টের ভিতরে করছিলাম, ওইটা কিন্তু এক লাইনে করে ফেলছে কন্ডিশনটা। তারপর এখানে জাস্ট মানটা চেঞ্জ যেটা হইতেছে ওইটা কিন্তু এখানে শো করবে। ফর লুপের এই কাজটা, ফর ইচের লুপ এই একই অবস্থায় এরে দিয়ে কাজ করছে। এরে দিয়ে আপনার ধরেন এরের যে ভ্যালুগুলো আছে এখানে, মানের যে ভ্যালুগুলা, এগুলো সবগুলা যদি আপনি নিয়ে আসতে চান, আমরা গত পর্বে দেখছিলাম যে একটা একটা করে ভ্যালু শো হইতেছে আপনার। এক্সাম্পল যেমন ধরুন আমরা যদি একটা ভ্যালু শো করি, এরে ধরেন এটা রেড, ইয়েলো, ব্লু, ওকে। তাহলে তার ইন্ডেক্স ভ্যালু হচ্ছে কি 0 1 2। বার ডাম দিয়ে যদি দেখতে চাই আমরা, তাহলে তার ইন্ডেক্স ভ্যালু দেখাবে এরে
3টা আছে, 3টা যেহেতু ভ্যালু আছে 3টা দেখাচ্ছে 1 0 1 2 3। তখন আমি যে ইকো করতে চাই, ইকো অ্যারে ইন্ডেক্স নাম্বার দিতে হবে, 0 দিলাম। এখন দেখুন এখান থেকে রেড দেখাচ্ছে, ওকে। তারপর আমি যদি 1 দেই তাহলে 1। কিন্তু এখানে যদি আমি চাই যে না আমার একসাথে এখানে যতগুলো ভ্যালু আছে, যতগুলো ডাটা আছে, ওই ডাটাগুলো যাতে প্রিন্ট হোক, তখন গিয়ে আমার লুপের সাহায্য নিতে হবে। তো লুপের সাহায্য এখানে আমি সিঙ্গেল আউটপুট, ওকে। তারপর এই জায়গায় যদি আমি যাই, যেমন ধরুন এখানে একটা অ্যারে হয়েছে, ওকে, এখানে অ্যারে করছে কালার দিয়ে, কালার্সের ভেতরে একটা অ্যারে দিয়ে মাল্টিপল ডাটা রাখা হয়েছে। তারপর ফর ইচ দিয়ে কি করছে, এই কালার্সগুলোর এস এক্স ওয়াই দিয়ে এস দিয়ে আপনার এখানে কিন্তু এস দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। মানে এই কালার্সগুলো এস একটা ভ্যালুর ভিতরে রাখছে, ভ্যালুগুলোকে তুমি প্রিন্ট করো, শো করাও এখানে। তো আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারি, ভ্যালু দিতে পারি, ভ্যালু, ওকে, সেভ দিলাম। আর বিআর দিয়ে মানে কি একটা একটা করে যাতে নিচে চলে আসে ভ্যালুগুলা, রেড গ্রিন ব্লু ইয়েলো সবগুলো চলে আসছে। আমি চাইলে অন্য কিছু এড করতে পারি, নিউ সেভ দিলাম, দেখবেন নিয়ে চলে আসছে, একসাথে সবগুলা চলে আসতেছে। এ হচ্ছে গিয়ে ফর ইচের কাজ। আজ এই পর্যন্তই, আর ইনশাল্লাহ নেক্সট ডে আমরা ফাংশন নিয়ে কাজ করব ইনশাল্লাহ।